যাহার করুণা হলে ত্রিজগতের করুণা হয়। নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপদ অষ্টতর শতশীল ভক্তি বিনন্দ পর্যটক গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে সাষ্টাঙ্গে ধন্যবাদ। অনন্ত বৈষ্ণবেন্দে চরণ কমলে সাষ্টাঙ্গে ধন্যবাদ। যাই হোক, সাধুসঙ্গ কৃষ্ণ নামে মাত্র চাই, সংসার জগতে আর কোন বস্তু নয়। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপন শ্রীহরি। নামের মধ্যে ভগবান সর্বস্ব যুক্ত করে এই মহানাম মর্তধামে নিয়ে আসলে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, প্রভু তবু পদযুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। বলেছিলেন, হে প্রভু, আমি তোমার দেহ সুখ চাই না, বিদ্যা চাই না, সর্বসুখ চাই না। তাহলে আমি কি চাই? নাহি মাগি স্বর্গ আর মুখ্য নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভীতর লাগে। আমি স্বর্গসুখ চাই না, আমি প্রার্থনা করি বিভূতি। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তোমার নাম গুণ গায়। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর লিপিবদ্ধ করে গেলেন যে, হে প্রভু, আমি দেহ সুখ চাই না এবং বিভূতিও চাই না। আমি কি চাই? জন্মে জন্মে যেন তোমার নাম গুণ গায়। তাহলে এই যে দেহ সুখ করার জন্য আমরা দিন রাত মাথার ঘাম পাই ফেলে পরিশ্রম করছি, এই দেহটা একদিন আমার থাকবে না, আর এই দেহটা একদিন আমার এত কষ্ট দেবে, সংসারের মানুষ এরকম কষ্ট দেবে না। এই দেহটা আমার নয়। আত্মা আর দেহ আলাদা, কারণ জীবাত্মা দেহের মধ্যে অবস্থান করেছে বলে দেহটার দাম আছে। আর যখন এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, তখন দুইজনে আলাদা হয়ে গেল। আত্মা চলে গেল, দেহ পড়ে রইল। ওই দেহের আর কোনো দাম নেই। যতই আমি রাজা হই, মন্ত্রী হই, জমিদার হই, ওর এক পয়সা দাম নেই। দাম কখন হয়? যতক্ষণ পর্যন্ত আত্মা তোমার দেহে অবস্থান করছে, ততক্ষণ পর্যন্ত আমার দাম আছে। আমি সংসারের কর্তা মালিক, কিন্তু যখনই আত্মা চলে যায় আর দাম থাকে না। এই জন্য এই দেহটা ভগবান আমাদের দিয়েছে। এটা দেহটা আমাদের সুখ দেয় না, দেহটা আমাদের কষ্ট দেয়। যখন কঠিন ব্যাধি হয়, তখন কি হয়? কষ্ট, যন্ত্রণা, দুঃখ আমরা এই দেহের মধ্যে পেয়ে থাকি। শরীরে যদি ব্যাধি হয়, পৃথিবী সুন্দর থাকবে কিন্তু আমি সুন্দর দেখব না। কেন? আমার শরীরে ব্যাধি। তাহলে এই ব্যাধি থেকে নিবারণ হবে, এই ভবব্যাধি থেকে নিবারণ হওয়া যায় যদি সাধু সঙ্গ করা যায়। এই সাধু সঙ্গ করে, ভগবানের নাম শ্রবণ করে, গুণকীর্তন করে, আনন্দের জায়গা যদি থাকা যায়, শরীরে ব্যাধি থাকলেও সেখানে শান্তি সুখ পাওয়া যায়। আর যদি আমরা নীরবে বসে রোগের চিন্তা করি,
তাহলে বেধির চেয়ে আবার কঠিন বেধি হয়ে যায়। তাই জন্য কীর্তনে বলেছেন যে নিতাই গৌরের নাম আনন্দের ধাম। এই নিতাই গৌরের নাম মনে মনে জপ করবেন, আনন্দ আসবে। কিন্তু ওটা বাদ দিয়ে যদি সংসারের কথা আমরা জপ করি তাহলে দুঃখই ডুবে যেতে হবে। তাহলে এই সংসারের সার বস্তুটাকে আমাদের গ্রহণ করতে হবে, অসার বস্তুটাকে বর্জন করতে হবে। এই দেহের মধ্যে যত ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলি এই সাধু সঙ্গ করতে করতে এরা কৃষ্ণমুখী হয়ে যাবে। তখন কৃষ্ণ গুণগান ছাড়া অন্য গুণগান ভালো লাগবে না। তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে শরীরে তিনটা গুণ ভগবান দিয়েছেন। প্রত্যেক মানুষকে তিনটা গুণে চলাফেরা করে। এই জন্য শাস্ত্রে বলেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে তুমি সাধু সঙ্গ করো, তোমার সদ্ভাব আসবে, তোমার কুরুচি নষ্ট হবে। কিন্তু যখন সাধু সঙ্গে ব্যতিরেকে অন্য সঙ্গ করবে তখন তমভাব আসবে। তাহলে এই গুণগুলি আমাদের প্রত্যেকের আছে। এই জন্য সাধু সঙ্গের সিদ্ধান্ত নির্দেশ দিয়েছে, নিরন্তর সাধু সঙ্গ করিবে যতনে বৈষ্ণবের জনের সঙ্গে থাকিবে। বৈষ্ণবের সঙ্গে থাকবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, করতে করতে বৈষ্ণবের যখন কৃপা হবে তখন ভিতরে ভক্তি সঞ্চার হবে। আর ভক্তি যখন সঞ্চার হবে তখন প্রেমের উদয় হবে। একজন গুরুদেব শিষ্যকে বলছে, বাবা তুই এখানে গীতা পড়, প্রতিদিন সকালবেলা উঠে গীতা পড়াস, তুই একটা শ্লোক গীতা পড়। সে শিষ্য বলছে, গুরুদেব এখানে আমার গীতা পড়া হবে না, কারণ গীতা পড়তে গেলে আমার নির্জনে যেতে হবে, নির্জনে গিয়ে আমি একা একা গীতা পড়বো। তখন গুরুদেব বলছে, তাহলে বাবা তুমি যাও, নির্জনে যদি তোমার ভালো হয়। তিনি জঙ্গলে চলে গেছেন, ওখানে গিয়ে ছোট্ট একটা কুটির তৈরি করে তিনি ওইখানে গীতা পড়েন। এবার গীতা পড়িয়ে গীতাতে রাখেন, ওই ইঁদুর এসে গীতা কেটে দেয়, পাতা কেটে দেয়। এখন চিন্তা করছে, সর্বনাশ, আমার গীতার পাতা কেটে দেয় ইঁদুর, তাহলে ইঁদুরকে কি করে মারা যাবে? তখন গ্রামে আসলেন, গ্রামে এসে গ্রামের লোকজনকে বলছে যে, আচ্ছা দাদা, এই যে আমার যে গীতার পাতা কেটে দিচ্ছে ইঁদুর, ইঁদুরকে কি করে মারা যায়, কি করে ধরা যায়? তখন গ্রামের লোকজন বলছে, আরে আরে বাবা, তুমি ইঁদুরকে ধরতে পারবে না, তুমি একটা বিড়াল নিয়ে যাও আমাদের গ্রাম থেকে, ওই বিড়াল লিখে দেবে, তাহলে আর ইঁদুর আসতে পারবে না, ইঁদুরকে ধরে ফেলবে। ঠিক আছে, তাহলে একটা তোমার গ্রাম থেকে বিড়াল দাও, আমি নিয়ে যাই। এবার বিড়াল নিয়ে গেল, বিড়াল নিয়ে ঘরে রাখলেন, ইঁদুর কিন্তু আর আসে না, বিড়াল দেখলেই ইঁদুর পালিয়ে যায়। এবার বিড়ালকে খেতে দিতে হবে, বিড়াল খাবার চায়, ম্যাও ম্যাও বলে। এখন সে কি করে, বিড়াল তো আর ফলমূল খায় না, তাকে মুড়ি দুধ দিতে হয়। বাজারে যায়, দুধ কিনে নিয়ে এসে, মুড়ি কিনে নিয়ে এসে বিড়ালকে দেয়। এবার সে বলল যে, আচ্ছা এখন আমি বিড়াল নিয়ে আসলাম, কিন্তু ওই বিড়ালকে দুধ খাওয়াইতে হয়, মুড়ি খাওয়াইতে হয়, কিন্তু গীতা পড়ার সময় তো আমার হয় না, না আবার গ্রামে যেতে হবে। এবার গ্রামে আবার গেলেন, গিয়ে গ্রামবাসীকে বলছে, আচ্ছা আপনারা যে বললেন যে বিড়াল নিয়ে গেলে ইঁদুর থাকবে না, এই যে বিড়ালকে কেবল খেতে দিতে হয়, বাজার থেকে দুধ আনতে হয়, মুড়ি আনতে হয়,
আমার সময় তো থাকে না, গীতা কোন সময় পড়বো। তখন গ্রামের লোকেরা বললেন, আরে ভাই, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাজারে আর দুধ কিনতে হবে না, তুমি একটা গাভী কিনে নিয়ে আসো। গাভী কিনবো? হ্যাঁ, গাভী কিনলে তাহলে বাড়িতে দুধ পাবে, আর বাজারে যেতে হবে না। এবার এই লোকজনের কথা শুনে বাজার থেকে একটা গাভী কিনে নিয়ে আসলেন। ওই গাভী নিয়ে এসে এখন দুধ দহন করে বিড়ালকে দেয়। এখন গাভীর খাবার দিতে হয়, এখন সারাদিন ঘাস কাটতে হয়। এবার তো আরো সমস্যা পড়ে গেলাম, আবার গ্রামে চলে আসলাম। এসে লোকজনকে বলে, আচ্ছা দাদা, এই যে আপনারা যে বললেন যে গাভী নিয়ে আসলে ওই গাভীর দুধ বাড়িতে পাওয়া যাবে, কিন্তু এখন গাভীকে কি খাওয়ায়? আমি তো আর সময় পাচ্ছি না, গীতা পড়ার সময় পাচ্ছি না, সারাদিন ঘাস কাটতে হয়। তখন গ্রামের লোকেরা বলছে, আরে বাবা, এক কাজ করো, তুমি একটা রাখাল রেখে দাও। একটা যদি রাখাল রেখে দাও, উনি সারাদিন গরু চড়াবে, তাহলে তোমার আর ঘাস কাটতে হবে না। ঠিক আছে, এবার একটা রাখাল রেখে দিলেন। ওই রাখাল সারাদিন গরু চড়ায়, গরু নিয়ে গিয়ে বলে, খাবার দাও। আরে সর্বনাশ, আরে তোমার খাবার আমি কোথায় হবে? তো রান্না করে তোমাকে খাওয়াতে হবে। আবার ছুটে গেলেন গ্রামে, গিয়ে লোকজনকে বলছে, আমি তো খুব বিপদে পড়লাম। আরে বাবা, রাখাল নিয়ে আসলাম, এই রাখাল খাবার চায়, এই রাখালকে খাওয়াতে গেলে আমি তো রান্না করে খাইতে পারবো না। তখন গ্রামের লোকেরা বলছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আরে আপনি বিয়ে করে ফেলেন, বিয়ে করলে তোমার স্ত্রী রান্না করে খাওয়াবে, তোমার আর রান্না করতে পারবে না। এবার কি করলেন? এই লোকজনের কথা শুনে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর 2 বছর পর 2টি সন্তান হলো। এবার তার স্ত্রী কি বলছে, আমি তো তোমাকে নিয়ে আসলাম, তুমি রান্না করো, রাখালকে খাও, আমি একটু গীতা পড়ি। খুলে, ও গীতা থাক, আগে ওই নাঙল জঙ্গল ধরে মাঠে যাও, কাজ করতে হবে না, তুমি আমাকে নিয়ে এসেছো, খাওয়াতে হবে না। তিনি নাঙল জঙ্গল গরু নিয়ে মাঠে গেছে চাষ করতে। আর গুরুদেব মনে মনে চিন্তা করছে, শিষ্যকে গীতা দিলাম, দেখি তো কিরকম গীতা পড়লো। গুরুদেব এসে ওখানে দেখছে তো বাড়ি হয়ে গেছে। 2টা বাচ্চা এসে দাদু দাদু বলে জড়িয়ে ধরছে। আর তোমরা কে? সে দাদু, আমাকে চেনেন না? তখন বলছে, আচ্ছা, এখানে শ্যামল, এখানে বাড়ি ছিল শ্যামলের। তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বলে, হ্যাঁ, শ্যামলের বাড়ি তো এটা। তা শ্যামলের বাড়ি, শ্যামল কোথায়? বলে, ও তো গরু বাছুর নিয়ে ওই মাঠে গেছে চাষ করতে। উনি বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে, এই যে তার ছেলে মেয়ে। সর্বনাশ, রেখে দিলাম গীতা দিয়ে পাঠিয়ে, আর এ তো অনেক সংসার বাড়িয়েছে। আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর ওই শ্যামল গরু নিয়ে, হাল নিয়ে, নাঙল জঙ্গল নিয়ে আসতেছে দুপুর বেলা। এসে দেখছি, গুরুদেব আপনি এসেছেন? ওই নাঙল জঙ্গল দেখে প্রণাম করলেন। আরে সর্বনাশ, তুই এটা কি করেছিস? এই যে তোর স্ত্রী, তোর ছেলে মেয়ে, সংসার, তোকে যে গীতা দিয়ে পাঠিয়ে দিলাম। তখন বলছে, গুরুদেব আর বলবেন না, এই যা কিছু দেখছেন সব গীতারই সংসার, এটা আমার নয়। আরে গীতার সংসার কি করে হলো যে আপনি আমাকে গীতা দিয়ে পাঠিয়ে দিলেন? ওই গীতা ইঁদুর কাটে, ওই ইঁদুরের জন্য বিড়াল এলো, বিড়ালের জন্য গাভী এলো, গাভীর জন্য রাখাল এলো, রাখালের জন্য স্ত্রী এলো, আর স্ত্রীর জন্য ছেলে মেয়ে এসো। এই সংসারটা সব গীতারই সংসার। নিতাই ব্রহ্মানন্দে হরে হরে বল। এবার বলছে, মূর্খ, তোকে আমি গীতা দিয়ে পাঠিয়ে দিলাম, আর তুই গীতার সংসার করে ফেললি। এই জন্য বলেছে, যদি
ভিতরে মোহ কামনা থাকে, তুমি যে জায়গায় যাও জড়িয়ে যাবে। সব জায়গায় মেয়ে ছেলে আছে, যদি কামনা থাকে, সংসার করার কামনা থাকে, তাহলে তুমি যে কোনো জায়গায় যাও তোমার সংসার হয়ে যাবে। এই জন্য এই সংসার ধর্মকে বড় বলে মনে করেছেন। এই সংসারের মধ্যে সংসারকে ত্যাগ করে সংসারের মধ্যে থাকা যায়, সেটা হচ্ছে নিত্য সংসার। এই সংসারের মধ্যে থাকবে, সংসারের মধ্যে যুক্ত নয়। এই সংসারে থাকব কিরকম? যেমন জলের মধ্যে সাঁতার দেওয়া যায়, আবার জলে ডুব দেওয়া যায়। তাহলে যদি এই সংসারে আপনি সাঁতার দেন, তাহলে সংসারে ডুববেন না। আর যদি সংসারে ডুবে থাকেন, তাহলে আর ভাসবেন না। অনেকে যারা গভীর সংসার করে, জীবনে কোনোদিন অনুষ্ঠানে যায় না, উনি তো সংসারে ডুবে আছে, আর উনি কোনোদিন ভাসবেনও না। কারণ তার মোহ বিষয়বস্তু নিয়ে, তিনি আসল বস্তুটাকে বিশ্বাস করেন না। তাহলে আসল কোনটা আর নকল কোনটা, সেটা একমাত্র জানবো সাধু সঙ্গে। এই আসল বস্তুটাকে আমরা দূরে সরে দিয়েছি, কারণ আমার তো সমন দাঁড়িয়ে আছে। কে কোন দিন এখান থেকে চলে যাবে এটা তো কেউ জানে না। আমাদের দিনহাটায় একজন নবদ্বীপ থেকে মোটা সোটা লোক ওখানে থাকে, ঘি বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে, কিন্তু ওই মঠের মধ্যে থাকে। তা আমরা গেছিলাম ওখানে, উনি ওখানকার বহুদিন থেকে বাস করে। আজকে শুনলাম হঠাৎ করে মারা গেছে। নবদ্বীপ থেকে আসে, 2 মাস 3 মাস করে থাকে। তাহলে উনি কি বলতে পারেন যে আমার মৃত্যু হবে? কিসে মৃত্যু হয়েছে? অ্যাক্সিডেন্টে, পথ চলতে অ্যাক্সিডেন্ট হয়ে তার মৃত্যু হয়ে গেল। এই জন্য বিধাতা কার কলমে কি লিখেছে, কোথায় দুর্ঘটনায় মৃত্যু হবে, এটা তো কেউ জানে না। এই জন্য পথ চলার সময় নৃসিংহদেবকে স্মরণ করে পথ চলবেন। তাহলে নৃসিংহকে প্রহ্লাদকে রক্ষা করেছিল। তাহলে এই প্রহ্লাদকে যে রক্ষা করেছিলেন, সেই নৃসিংহদেব স্মরণ করে বিপদে যদি পড়েন, নৃসিংহদেবকে স্মরণ করলে সেই বিপদ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে ভগবানকে আশ্রয় করে যদি আমরা পথ চলি, যদি বিপদও আসে, বিপদটা কেটে যায়। যদি রাস্তায় আমার দুর্ঘটনাও হয়, কিন্তু হবে, অ্যাক্সিডেন্ট হবে, যদি লেখা থাকে, কিন্তু আপনি মৃত্যু হবে না, বেঁচে যাবেন। কারণ শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তারও প্রার্থনা শুনেছি নন্দ তোমার। আপনি যে ভগবানের শরণাগতি আছেন, এই জন্য আপনি বেঁচে যাবেন। আর যদি শরণাগতি না হই, তাহলে আমার যেটা লেখা আছে ওটা হয়ে যাবে। এই জন্য দেখবেন অনেকেই কি মোহ কিরকম, এই ভাগবত অনুষ্ঠানে আসে, একটা বাড়ি ঘর সব তালা চাবি দিয়ে একদম শক্ত করে চলে আসলো। কেন? তার বিশ্বাসটা কম, আমি তো বাড়িতে নাই। না, যতক্ষণ ভাগবত অনুষ্ঠানে থাকবেন, ততক্ষণ বাড়ি চুরি হবে না, ডাকাতি হবে না। যদিও হয় বাড়ি যাবেন, তারপর হবে। কেন? যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন তো ভগবানের উদ্দেশ্যে আসেন, অনুষ্ঠান, তার নিমিত্তে আসেন। এই জন্য স্বয়ং ভগবান ওখানে পাহারা দেয়। যতক্ষণ পর্যন্ত আমার ভক্ত বাড়িতে আসবে না, ততক্ষণ চুরি করতে পারবে না। কারণ ভগবান তো চোরেরও ভগবান, সাধুরও ভগবান, সবার ভগবান। তিনি চোরকে বলবেন যে চুরি কর, আর গিরিকেও বলবেন যে জেগে থাক। কিন্তু কর্মফল যে যেমন করবে সেটাই পাবে, কিন্তু কাউকে না বলে না, কারো তিনি পক্ষাপক্ষী নয়। তাই এই জন্য যখন আমরা কর্ম করব, ভগবানের উদ্দেশ্যে যদি করা হয়, তাহলে ভগবান
কি করে? ভগবানের সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে যায়, এই যে দেখবেন সাধারণ যারা সাধু, যারা ভগবানকে সব সময় পূজা করে, সেবা দেয়, তারা কিন্তু কি ভগবানকে আপন করে নিয়েছে। দেখবেন ঠাকুরকে ব্যাগে করে নিয়ে অন্য জায়গায় চলে যায়। তাহলে একজন সাধারণ লোককে বলবেন ঠাকুর ছুঁইতে পারবে না, কেন পারবে না? তার ভয় আছে। আর যারা সাধু গুরু বৈষ্ণব, তারা ভগবানকে পকেটে করে নিয়েছে। কারণ চলতে ভগবান, খাইতে ভগবান, উঠতে ভগবান, বসতে ভগবান, শুইতে ভগবান। তারা ভগবানময় জগৎ, তারা অন্য কিছু চোখে দেখে না। এই জন্য নির্জনে ওরা ভগবানের আরাধনা করে। এই জন্য আমাদের মঠ মন্দিরে দেখবেন ভজন কুটির আছে, আচার্যগণের ভজন কুটির আছে। ওই কুটিরে একাই বসে ভজন করে। ওখানে যখন তিনি ভজন করেন নিরলে বসে ভগবানের সঙ্গে কানেকশন করে ওরা মুক্ত হয়ে ভজন করেন। সেই জন্য এই হরি ভজন তো লোক দেখানো নয়, লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র করি, গোপনে তো অত্যাচার গোড়া ঘরে চলি। তিলক মারলাম এবং গলায় তুলসী মালা পড়লাম, কিন্তু সাধু সাজা অত, সাধু সাজাটা সহজ, কিন্তু হওয়াটা অত সহজ নয়। কেন? ওই রাবণ সাধুর বেশ ধরে সীতাকে হরণ করল। এই জন্য ভোলানাথ তাকে ত্যাগ করেছিলেন। ভোলানাথ বলেছিলেন, ভোলানাথের শিষ্য হচ্ছে রাবণ। রাবণ, তুই এই কাজটা কেন করলি? তুই সীতাকে যদি হরণ করবি, ওই সাধুর পোশাকটা কেন নিলি? এই সাধু বেশটা তুমি ধরলি কেন? সাধুদের অপমাননা হলো, সাধুদেরকে তুমি অপমান করলে। তুমি এই বেশ ধারণ করে সীতাকে হরণ করলো, আর সব সাধুর গায়ে দাগ পড়ে গেল। এই জন্য অনেকে বলে ওই সাধু বেশে সীতাকে হরণ করেছে। তাহলে পরপ্রেক্ষিতে বললেন, ওরে মানব, তোমাদের ভগবান বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিচার দিয়েছে। রাবণ যে সীতাকে হরণ করেছে, সবাই কি রাবণ? তোমাকে বিচার করে নিতে হবে কোনটা বিভীষণ আর কোনটা রাবণ। রাবণ কিন্তু সবাই নয়। একজন সাধু যদি চুরি করে, সবাই চুরি করে? তাহলে এই জন্য বিচার করতে হবে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। তোমাকে বিচার করতে হবে কোনটা রাবণ আর কোনটা বিভীষণ, বিচার করে তোমাকে জানতে হবে। এই জন্য আমাদের প্রথমত সাধু সঙ্গ, সাধু সঙ্গের মধ্যেই আমরা সবকিছু জানতে পারবো। এই সাধু সঙ্গের অনেক মহিমা। এই সাধু সঙ্গে না আসলে আমরা সেটা জানতে পারবো না। সংসার তত্ত্ব, জীবন তত্ত্ব, আমি কে, আমার স্বরূপ কি, আমি আমার কি কর্তব্য, এটা আমরা জানতে পারবো না একমাত্র। এই জন্য এই সাধু সঙ্গটা হচ্ছে একটা হাপড়। যেমন একটা কাঁচা লোহাকে আগুনে দিলে লাল হয়ে যায়, লাল হওয়ার পর কি হয়? নরম হয়। এবার যদি কামার বলে যে আমি এই লোহাটাকে কাটারি বানাবো, ওই কাটারি হবে। যদি বলে একটা দাও বানাবো, হবে। যদি বলে যে একটু ঠান্ডা হোক এরপরে বানাই, হবে। ঠান্ডা হলে হবে না। এই জন্য এইখানে গরমের মধ্যে সবাই আছে। গরম মানে কি? সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের তাপে আমরা থাকি। ওদের তাপে আমরাও গরম হয়ে যাই, আর ওদের তাপেতে আমাদেরও কি হয়? ভক্তি সঞ্চার হয়। যেমন পরশমণি, পরশমণি লোহায় লাগলে সোনা হয়ে যায়। তাই এই সাধুগুরু বৈষ্ণবরা হচ্ছে পরশমণি। এদের স্পর্শ করলে তার কৃপা পাওয়া যায়। এই জন্য
সাধুগুরু বৈষ্ণবরা কি করে? এরা করে কোলাকুলি। এই কোলাকুলি করার উদ্দেশ্যটা কি? কোলাকুলি করার উদ্দেশ্যটা হলো এই কোলাকুলির মধ্যে ভাব উদয় হয় এবং কৃপা পাওয়া যায়। আর কৃপা পেলে তার ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়ে যায়। তখন বিবেক চেতনা জাগে, বৈরাগ্য জাগে, যে এতদিন যা করেছি সব ভুল করেছি, এখন আমার সঠিক পথে আসতে হবে। সঠিক পথ কোনটা? যে পথে ভগবানকে পাওয়া যাবে, যে পথে গেলে ভগবানের কৃপা হবে, সেটাই হচ্ছে সঠিক। আর যদি আমরা ভগবানের দাস না হয়ে সংসারের দাস হই, তাহলে এই সংসার দাস হলে মোহ মায়া আমাদের আবদ্ধ করে রাখবে। কিন্তু মায়া তো আমার থাকবে, মায়াকে ছাড়তে পারবো না, কিন্তু মায়ার মধ্যে বন্ধন হবে না। ভগবানের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে মুক্ত। আর ভগবানকে বাদ দিয়ে যদি মায়ার দাস হওয়া যায়, ওটা হচ্ছে বদ্ধ জীব। অর্থাৎ দুই প্রকার জীব, একটা হচ্ছে বদ্ধ, একটা হচ্ছে মুক্ত। এই সংসারের মধ্যে কারণ সংসার করে মুক্ত হয়ে যায়। যারা এই সংসারের মধ্যে সংসার করছে এবং সংসারে কর্ম করছে, ভগবানের কর্ম করছে, উনি কিন্তু সংসারে বদ্ধ নয়, উনি মুক্ত। আর যারা ভগবানকে বাদ দিয়ে শুধু সংসারে করে, উনি কিন্তু বদ্ধ জীব। তো এই জন্য যদি মুক্তি হতে চায় যে সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা পরিহর। তাহলে যদি মুক্তি পেতে চান তাহলে সাধু সঙ্গ করে ভগবানের আরাধনা করো। ভগবানের আরাধনা করলে তবেই তো ভগবানের কৃপা হবে। কর্ম ব্যতি রেখে এই পৃথিবীতে কেহ সুখী নয়। বাঁচতে গেলে খেতে হবে, খেতে গেলে কর্ম করতে হবে। কর্মই বন্ধন, আবার কর্মই মুক্তি হয়ে যায়। এই জন্য কর্মই শ্রেষ্ঠ। কর্ম না করলে ফল পাবো না। তাহলে এই সংসারে যদি আমরা কর্ম করি তাহলে ধন জন টাকা পয়সা আসবে। আর পারমার্থিক জগতের যদি আমরা কর্ম করি তাহলে এটা পূর্বে আমরা পাবো, কিন্তু ওটা এখন নয়। এটা চক্রপথ লাইনে আমরা চলে এসেছি। আগে যেটা করেছি সেটা এখন পেয়েছি, এখন যেটা করব পরবর্তীকালে সেটা আমি পাবো। এই জন্য ভগবান মানুষকে কোনোদিন ঠকায় না। যেটা কর্ম করবে সেই ফলটাই পাবে। তো এই জন্য প্রত্যেকেই আমরা যাতে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গুরুর কাছ থেকে সন্ধান নিয়ে ভগবানের সঙ্গে যুক্ত করে ভগবানের ভজন সাধন করতে পারি। এই যে ভগবান আমাদের দেহ দিয়েছে হরি ভজনের জন্য। এই সংসারে কেবল সাধু বৈষ্ণবকে সেবা দেওয়া যায়, এই সংসারে ভগবানের নাম করা যায়। এই জন্য সংসার হচ্ছে পবিত্র, ভগবান এই সংসারে এসেছে। এই জন্য ভগবান বলেছে, ওরে জীব তোমরা সংসার করো, সংসার সুখী হবে। কি করে? যদি সংসারে ভগবানকে যুক্ত করে সংসার করো, ওটা হবে নিত্য সংসার। নিত্য সংসার করবে ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করলে সেটা হবে সুখের। আর কৃষ্ণকে বাদ দিয়ে যেটা সংসার করবে সেটা হবে দুঃখের সংসার। নিতাই গৌরানন্দে হরি হরি। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। যদি